আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে আমার সম্মানিত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান আমাদের সামনে চলে এসেছে। পবিত্র মাহে রমজান এত সম্মানিত হওয়ার একটি মাত্র কারণ, সেটি হলো আল কুরআনুল কারীম। এই পবিত্র মাসে আল কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, রমজান মাসে যে পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসে সপ্তম আকাশের লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশ বাইতুল ইজ্জতে পবিত্র কুরআন একবারে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। সেখান থেকে আবার পবিত্র রমজান মাসে অল্প অল্প করে আমাদের নবী, বিশ্বমানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআন নাজিল হতে শুরু করে। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি আরও একটি স্পষ্ট করে বলা হয়, পবিত্র কুরআন সম্মানিত কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একত্রে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। পরবর্তীতে বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুদীর্ঘ 23 বছর জীবনে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কোরআন নাজিল হতে শুরু করে। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান মাস এতে নাজিল করা হয়েছে আল কুরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সদাসত্যর পার্থক্যকারী। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, রমজান মাস যেহেতু কুরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে পবিত্র মাহে রমজানে কোরআন তেলাওয়াত করতে পারি। পবিত্র মাহে রমজানে যদি একটি নফল ইবাদত করা যায় তাহলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি একটি ফরজ ইবাদত করা যায় তাহলে 70টি ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেহেতু কুরআন মাজিদের কারণেই পবিত্র মাহে রমজান এত সম্মানিত হয়েছে, যেই কুরআনের জন্য রমজান মাস সম্মানিত হয়েছে, সেই কুরআন যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি এই পবিত্র মাহে রমজানে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, আমাদের জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেবেন। আর যারা আমরা কুরআন মাজিদ তেলাওয়াত করতে জানি না, তারা শেখার চেষ্টা করব। আপনার নিকটতম হুজুরের কাছ থেকে কুরআন মাজিদ শিখার আপনি একান্ত চেষ্টা করবেন। এছাড়াও ইউটিউব থেকে আপনারা কুরআন মাজিদ শিখে নিতে পারেন। ইউটিউবেও অনেক কুরআন শিখার ভিডিও রয়েছে। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কুরআন মাজিদ শিক্ষা করা আপনার পক্ষে সম্ভব। পবিত্র রমজান মাস আমরা অবহেলায় কাটিয়ে দিব না। কুরআন মাজিদ তেলাওয়াতের পাশাপাশি আমরা দান সদকা করব। বিভিন্ন প্রকার নফল ইবাদতকে আমরা বৃদ্ধি করে দেব, তবে ফরজ ছেড়ে নয়। পবিত্র মাহে রমজানে জাকাত দিলে বা দান খয়রাত করলে অধিক সওয়াব হয়। আমরা জাকাতের প্রতি যত্নবান হব। গরিব দুঃখী মিসকিনকে আমরা ফিতরা সহ বিভিন্ন দান করব। এছাড়াও মানুষকে ইফতার করাবো এবং নিজেরাও রোজা রাখবো, অপরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমাদের এই সহজ নসিহত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলামের খেদমতে আমাদের ভিডিওগুলো আপনারা অন্যের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।